দিন ফুরলো এই মাধ্যমিকের রেজাল্ট। আর এই মাধ্যমিকের রেজাল্টের জন্য অগণিত ছাত্রছাত্রীরা অপেক্ষা করে রয়েছে। রোল নাম্বার দিলে, ডেট অফ বার্থ দিলেই তোমরা কিন্তু রেজাল্ট দেখতে পারবে এবছর। বন্ধুরা, মাধ্যমিকের রেজাল্টের দিনক্ষণ ঘোষণা হয়েছে, ভয় কিন্তু তার সাথে সাথে কাজ করছে। কিন্তু পাশ করা নিয়ে একটি বড় খবর আমাদের সামনে হাজির হলো, সেটা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো। প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের সাথে সাথে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কিন্তু জানিয়েছিলেন শিক্ষা দপ্তরের তরফ থেকে এবছর কিন্তু ছাত্রছাত্রীদের খাতা দেখাতে বিরাট ছাড় দেওয়া হবে, এবং মুখ্যমন্ত্রীর কথাতে বিভিন্ন নম্বর দেওয়ার নির্দেশও কিন্তু বাড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে। সেটা তোমরা একবার দেখে নাও। কত কম নাম্বার দিত আগে, স্কুল কলেজে কত কম নাম্বার পেতাম আমাদের সময়ে, নাম্বারই দিত না, হাত দিয়ে নাম্বারই গলতো না। আর এখন দেখো সেখানে কেউ 88 পাচ্ছে, কেউ 90 পাচ্ছে। সেই জন্যই বাড়িয়ে দাও নাম্বার এবং এদের এমনভাবে শিক্ষা প্রতিষ্ঠান করো। পরীক্ষা যে ভালো হবে তার কোনো মানে নেই। কোনো পরীক্ষা যদি খারাপ হয়, কঠিন হয়, আমাদের নিশ্চয়ই নলেজে আসলে আমরা সেরকম দেখে নেবো, কারণ বাচ্চাদের অলওয়েজ ভালোবাসি। আগের ক্লিপ থেকে তোমরা স্পষ্টত কিন্তু শুনতে পেলে যে রেজাল্ট খারাপ হলে মুখ্যমন্ত্রী দেখে নেবে সেই সমস্ত বিষয়গুলি। এটা শুধু মাধ্যমিকের ক্ষেত্রে নয়, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। কিন্তু 2 তারিখ মানে বৃহস্পতিবার কিন্তু প্রথমেই মাধ্যমিকের রেজাল্ট রয়েছে। কিছু কিছু বিষয়ে যেমন তোমাদের ভৌতবিজ্ঞান প্রশ্ন, যেমন তোমাদের অঙ্ক প্রশ্ন, এই প্রশ্নগুলো কিন্তু একটু কঠিন হয়েছিল, এবং সেই প্রশ্নগুলিতে তোমরা গ্রেস নাম্বার পেয়ে অনেকেই কিন্তু পাশ করে গিয়েছো। বাকি বাংলা ও ইংরেজি এবং অন্যান্য সাবজেক্টগুলোতে তোমরা অনেকেই ভালো নম্বর কিন্তু তুলেছো, রেজাল্ট যা জানা। বন্ধুরা, তোমরা কিন্তু জানো সকলেই যে সামনে কিন্তু ভোট রয়েছে, এবং গরমের ছুটি অনেক আগে থেকে তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, এবং ভোটের জন্য কিন্তু তোমরা জানো যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তারা কিন্তু এই 18+ কিন্তু তোমাদের বয়স হয়ে যাবে, এবং তোমরা কিন্তু অবশ্যই এরপর ভোট দেবে। তো সেই কারণে তোমরা শেষ ব্যাচও, যেহেতু পুরানো সিলেবাসের শেষ ব্যাচও, তাই তোমাদেরকে আটকাবে না কিন্তু পর্ষদ বা বোর্ড, এমনই জানিয়ে দিয়েছে। এবং তার সাথে সাথে মাধ্যমিকের যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদেরও কিন্তু সিলেবাসে পরিবর্তন হচ্ছে। পরবর্তী বছর থেকে, অর্থাৎ গত বছর থেকে কিন্তু অবশ্যই সেমেস্টার ভিত্তিক পড়াশুনো হবে, এবং সেই কারণে সিলেবাস পরিবর্তনের জন্য তোমাদের কাউকেই আটকাবে না বলেই জানিয়ে দেওয়া হয়েছে। সূত্র যেটা বলছে, তোমাদের কিন্তু মাধ্যমিক 2024-এর ক্ষেত্রে যে গ্রেস নাম্বার সেটা প্রায় 10 থেকে 12 নম্বর অবধি দেওয়া হয়েছে, এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে প্রায় 8 থেকে 9 নম্বর অবধি গ্রেস দেওয়া হয়েছে। সেক্ষেত্রে লিখিত পরীক্ষা ও প্রজেক্ট মিলিয়ে প্রত্যেকেই পাশ করছো এবছর, জানালো পর্ষদ সবাইকে। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে নাও শুভ ক্লাসেস ইউটিউব চ্যানেলটি, এবং আমাদের পরিবারের সদস্য হয়ে থাকার জন্য পাশের নোটিফিকেশান বেল আইকনটি কিন্তু প্রেস করতে একদম ভুলবে না, এবং এই ভিডিওটিকে প্রচুর বন্ধুদের মাঝে শেয়ার করতেও ভুলো না।